আছে। ওই জন্যই বৃন্দাবনের প্রতি মানুষের হ্যাঁ মানে এটা বোধ রাখা উচিত, এটা যেটা আমার নিত্য ঘর, হ্যাঁ আসলি ঘর। মানে এই মায়াটা ভয়ঙ্কর, এটা ছুটে না। ওই জন্য উদ্ধবকে বললো না কৃষ্ণ, বলছে ভক্তকে সঙ্গ গুরুদেব আত্মা। এই যে দেহের প্রতি আমি বুদ্ধি, এটাকে দেহাত্ম বোধ বলে। এই দেহাত্ম বোধটা ছুটবে কি করে না, বলছে উদ্ধবকে বলছেন যে গুরুদেবের চরণ স্মরণ নিতে হবে, নাহলে এটা ছুটবে না। যেমন এই যে আমটা দেখেন, এর ভিতরে তিনটা বস্তু আছে, একটা গুটলি আছে, একটা ছিলকা আছে, একটা শ্বাস আছে, কিন্তু বাইরে থেকে কেউ দেখে ওকে বুঝতে পারে না। ঠিক এই দেহটাও এরকম, এই দেহটার সঙ্গে জীবের কোনো সম্বন্ধ নাই, কিন্তু এমন একটা মায়া ভেতরে ঢুকে আছে, সে মনে করছে আমি দেহ। এটাকে বলছে দেহাত্ম বুদ্ধি। দেহ অভিমান আসছে। হ্যাঁ, এই জন্য বলছে ভক্তই কেশম গুরুদেব তাত্মা। তো গুরুদেবের চরণে শরণ নিলে এই মায়াটা ছুটে যাবে। যেই মায়াটা ছুটবে তখন ওই সনাতন গোস্বামী পাদের মতো প্রশ্ন উঠবে, তাহলে আমি যদি দেহ নেই তাহলে আমি কি? তখনই বুদ্ধিটা জাগবে ব্যাস। যে আমি গোবিন্দের দাস, রাধারানীর দাস। আর তখনই সে বলতে, তাহলে আমি যদি রাধারানীর দাস হই, সংসারের বন্ধনে কিসে পড়ে আছি, কেন সব ছেড়ে বৃন্দাবনে আশ্রয় করতে পারছি না, গুরুচরণে আশ্রয় করতে পারছি না। হ্যাঁ, ওই জন্যই প্রথম প্রশ্নটাই রেখেছিল সারা জগতের কথা লক্ষ্য রেখে। একদম। আর মহাপ্রভুর ইচ্ছা আর এটা। কোথায় প্রশ্নটা করেছে দেখেন, জ্ঞান ক্ষেত্র, মানে কাশী হচ্ছে জ্ঞানের ক্ষেত্র। হ্যাঁ, সেইখানে প্রশ্ন করেছে, আর মহাপ্রভু সেইখানে শিক্ষা দিচ্ছেন। খুব সুন্দর কথা। ঠিক, যদি ওই প্রশ্নটা ধরে কেউ এগিয়ে যায় সাধক, নিশ্চিত একদিন এই ধামেই তার বাস হবে। কারণ ভগবান তো বলে দিয়েছে যে আমার 4 প্রকার ভক্ত হয়, আর্ত অর্থাৎ জিজ্ঞাসু জ্ঞানী। হ্যাঁ, 4 প্রকার ভক্তের কথা বললেন না, আর তার মধ্যে বলছেন জ্ঞানীগণই শ্রেষ্ঠ। কেননা থাক 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 থাক, পরে পরে কই বাত নেই। বলছেন জ্ঞানীগণ শ্রেষ্ঠ কেন না, বলছেন বাসুদেব সর্বমিতি বহুনাং জন্ম নামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যন্তে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। তারা জানতে পেরে যায়। আর জিজ্ঞাসুরাই তো জ্ঞানী হবে, যার জিজ্ঞাসা নাই সে কি করে জ্ঞান লাভ করবে? আর যার জিজ্ঞাসা নেই সে ভক্তি হতে আগে আসতেও যায় না, তাই তার জিজ্ঞাসা নাই। 4টা ভক্ত ভগবান বললেন তো, অর্থাৎ আত্মজ্ঞানী জিজ্ঞাসু। তার মধ্যে ভগবান বললেন জ্ঞানী শ্রেষ্ঠ। কেন না, সে জানতে পারলো বাসুদেব সর্বমিতি সমহাত্মা, ওই জন্য তাদেরকে মহাত্মা বলা হয়। এইটাই আমাদের বলদেব বিদ্যাভূষণ পাদও গোবিন্দ ভাষ্য লিখতে গিয়ে বলছেন, যে যতক্ষণ না কৃষ্ণকে কেউ জানতে পারবে, কৃষ্ণ তত্ত্ব না জানতে পারবে, ভগবত তত্ত্ব না জানতে পারবে, ততক্ষণ সে উত্তম কোটির ভক্ত হতে পারবে না। হ্যাঁ, সে উত্তম কোটির ভক্ত হতে পারবে না। আর কবিরাজ গোস্বামী একই কথা বললেন, শাস্ত্র যুক্তিতে সুনিপুণ দৃঢ় শ্রদ্ধা যার, উত্তম অধিকারী সেই তর এ সংসার। বোধ না থাকলে তার মধ্যে প্রকৃত হবে না। হ্যাঁ, ভজন জ্ঞান বৈরাগ্য, জ্ঞান না থাকলে বৈরাগ্য আসে না, ভক্তি আসে না। যিনি বলছে জ্ঞানের পরেই হচ্ছে ভক্তি। সে তো মনে করছে দেহটাকে আমি মনে করছি, শুধু দেহাত্ম বুদ্ধি নিয়ে পড়ে আছে। এবারে এই দেহাত্ম বুদ্ধি নিয়ে যদি জীব মরে, তাহলে কি হবে, আবার আসতে হবে, সে তার কর্মফল অনুসারে আরেকটা দেহ পাবে, চাহে সে উৎকৃষ্ট দেহ হোক, চাহে নিকৃষ্ট দেহ হোক, চাহে দেব শরীর হোক, চাহে পশু পক্ষী শরীর হোক, হ্যাঁ, চাহে কীট পতঙ্গ হোক, সে একটা শরীর পাবে। দেহাত্ম বুদ্ধিতে দেহ ছাড়লে। ব্যাস। আর সাধক বুদ্ধিতে দেহ ছাড়লে যে ভাব থাকবে সেই ভাবের জন্য তাকে আবার প্রস্তুত হতে হবে। তাকে এবারে যখন সে সখা ভাবে বা সে প্রেয়সী ভাবে বা মাতা পিতার ভাবে, যেই ভাব পরিকর ভাবে সে করছে, সেই ভাব প্রাপ্ত হবে। আবার বা জ্ঞানীরাও তারাও দেহ ছেড়ে দিচ্ছে, তারা ব্রহ্ম ভাবে চলে যাচ্ছে, যোগীরা তারা আত্মা ভাবে চলে যাচ্ছে। পরমাত্মা তিন সাধনেই দেখা যাচ্ছে দেহটাই বন্ধন। এই দেহকে আশ্রয় করে একদিন পরম প্রাপ্তির দিকে যেতে হবে আমাদের। রাধে শ্যাম। জয় গিরিধারী গোপাল, জয় রাধারানী, জয় গুরুবর্গ, জয় পরেশ বাবাজি মহারাজ। রাধে শ্যাম, রাধে শ্যাম। হরি বল, হরি বল। এই ক্ষেত্রটার নাম হচ্ছে শ্রীজি বাগিচা। হ্যাঁ, রাধারানীর বাগিচা, শ্রী বৃন্দাবনে যমুনার তীরে। এখানে ময়ূর ঘুরছে, কত সুন্দর প্রাকৃতিক শোভা। জয় জয় রাধারানী। আগে কিন্তু খুব ময়ূর আসতো মহারাজ, এই দরজার কাছে আসতো, আমি হাতি করে খাইতে দিতাম। গৌর হরি বল।